এটা একটা প্রতিধ্বনির মতো অনুভূত হচ্ছে, স্বপ্নের ফিসফিসানির মতো, যা তোমাকে একা ছেড়ে যেতে অস্বীকার করে। স্বর্গে কিছু বদলে গেছে। আধ্যাত্মিক জগতের কেউ তোমাকে অনন্তকাল থেকে আলাদা করে পর্দার মধ্য দিয়ে দেখছে। এখন পর্দা পাতলা হয়ে আসছে। সময় এসেছে। একসময় নীরব থাকা একটি কণ্ঠস্বর এখন স্পষ্টভাবে বলতে শুরু করেছে, এই বার্তাটি তোমার জন্য। এটি প্রতীকী নয়, এটি রূপক নয়। আক্ষরিক টিকিটটি তোমার হাতে নয়, মানুষের ব্যবস্থা দ্বারা নয়, ঐশ্বরিক আদেশ দ্বারা বুক করা হয়েছে। একটি আসন সংরক্ষিত হয়েছে, একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, এবং কেউ কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমরা যারা এটি পড়ছ, এই ভাগ্যে এতটাই জড়িয়ে পড়েছ যে তোমরা হয়তো বুঝতেও পারবে না যে তোমাদের এই শব্দগুলির মুখোমুখি হওয়ার কথা ছিল না। তারা বেঁচে আছে, তারা আত্মায় কম্পিত হচ্ছে। তোমাদের বুঝতে হবে যে পর্দার আড়ালে কি ঘটছে, কারণ কিছু প্রকাশ করা হচ্ছে। অবশেষে ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন। এখনই এটি খুলুন। অনেক দেরি হওয়ার আগে তুমি একা জিজ্ঞাসা করেছ, তুমি কাউকে ছাড়াই আছো। মধ্যরাতে ছাদে তোমার নিজের হৃদস্পন্দন শুনেছ, যেন এটি কিছু গণনা করছে। এমন সময় ছিল যখন তুমি শপথ করেছিলে যে কেউ তোমাকে দেখছে, কিন্তু ভয় ছিল না। এটি ছিল পবিত্র কিছুর পবিত্র দৃষ্টি যা তোমাকে দেখছে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা ঝড়ের মতো আসে না, বরং নীরবতার মতো আসে। নীরবতা অদৃশ্য কিন্তু অনস্বীকার্য। এই মুহূর্তটি তাদের মধ্যে একটি। তুমি চক্র, ঝড়, বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে বেঁচে আছো। আর এমন একটি প্যাটার্ন আছে যা তোমাকে ছায়ার মতো অনুসরণ করে আসছে। কখনো ভালোবাসার পোশাক পরে, কখনো পরিবারের মুখোশ পরে, কখনো বিশ্বাসের নামের আড়ালে দাঁড়িয়ে। কিন্তু এখন সেই প্যাটার্ন ভেঙে যাচ্ছে। স্বর্গ হস্তক্ষেপ করতে নেমে আসছে, কারণ তুমি এমন কিছু ত্যাগ করতে যাচ্ছিলে যা তোমার ভবিষ্যৎ বাঁচাতে পারো। তুমি সেই জিনিস থেকে দূরে সরে যেতে যাচ্ছিলে যা তোমার মুক্তির জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ঈশ্বর এই বার্তার মাধ্যমে, নীরবতার মাধ্যমে, অশ্রুর মাধ্যমে কথা বলছেন, এবং তিনি তোমাকে বলছেন, অপেক্ষা করো। আবার তোমার আত্মা খুলে দাও। এটা এমন একজনের শেষ বিদায় যে একসময় তোমার কাছে ছিল। তাদের হাত তোমার গোপন কথা ধরে রেখেছে, তাদের কণ্ঠস্বর তোমার হাসি ধরে রেখেছে, তাদের বিশ্বাসঘাতকতা ঠান্ডা আগুনের মতো জ্বলে উঠেছে, এবং এখন তারা চলে যাচ্ছে। যার সাথে তুমি কখনো ঘনিষ্ঠতা পাওনি। ব্যক্তির কর্মকাণ্ড তোমাকে বিভ্রান্ত করেছে, তোমার মূল্য নিয়ে সন্দেহ করেছে, এবং তোমার হৃদয়কে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের অধ্যায় শাস্তিতে নয়, বরং স্বর্গ হস্তক্ষেপ করেছে বলেই শেষ হচ্ছে। একটি আধ্যাত্মিক লেনদেন হয়েছে, এবং তোমাকে অবশ্যই এটি জানতে হবে। তোমার নীরবতা তোমার ব্যথার চেয়ে জোরে কথা বলে। তোমার সহনশীলতা তোমার কান্নায় পরিণত হয়েছে। ঈশ্বর তোমাকে ছাড়া শুনেছেন। একটা কথা বলতে হচ্ছে, আর স্বর্গ উত্তর দিয়েছে, একটা ঘর আছে যেখানে তোমার নাম উচ্চারিত হয়েছে, গসিপে নয়, অপবাদে নয়, কিন্তু প্রার্থনায়। কেউ কাঁপতে থাকা ঠোঁট দিয়ে তোমার নাম ফিসফিসিয়ে বলল, আর সেই ফিসফিসিয়ে ঈশ্বরের কানে পৌঁছে গেল। আর সেই মুহূর্তে কিছু বদলে গেল। একটা শিকল ভেঙে গেল, দরজা খুলে গেল, টিকিট বুক করা হলো। তাই তোমার অনুভূতিতে তুমি অস্পষ্ট, তুমি গল্প থেকে সরে গেল, তোমার ভাগ্য থেকে সরে গেল, সেই শিকল থেকে যা তোমাকে নীরবে ধরে রেখেছিল। কেউ তোমার সামনে হাসিমুখে বসেছিল, কিন্তু তাদের হৃদয়ে এমন কিছু ছিল যা তোমার ভবিষ্যৎকে বিষাক্ত করে তুলতে পারে। এমন কেউ যার কথা তোমার প্রশংসা করেছে, কিন্তু যার উদ্দেশ্য ঈর্ষায় নিমজ্জিত ছিল। তারা তোমার সাথে হেসেছিল, কিন্তু তারা কখনো তোমাকে বড় হতে দেখতে চায়নি, এবং ঈশ্বর তা দেখেছিলেন। তারা নীরবে তাকিয়ে রইল, তারা তাদের কথাগুলো পরিমাপ করল, তারা তাদের হৃদয় পরীক্ষা করল এবং অপেক্ষা করল। এবং এখন স্বর্গ বলেছে, যথেষ্ট হয়েছে। তুমি পাগল নও, তুমি কল্পনা করছো না, তুমি বাস্তবে অনুভব করেছিলে। বিভ্রান্তি তোমার ছিল না, এটা আধ্যাত্মিক কুয়াশা পাঠানো হয়েছিল তোমার বোধগম্যতাকে ঝাপসা করার জন্য, কিন্তু এটি ব্যর্থ হয়েছিল, কারণ তোমার আত্মা খোলা ছিল, তোমার আত্মা দুর্বল ছিল। এবং এখন তোমার স্পষ্টতা পুনরুদ্ধার করা হচ্ছে, এবং এর সাথে সাথে প্রকাশ আসে। অবশেষে ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন। এখনই এটি উন্মুক্ত হতে দিন। তোমার পরবর্তী ঋতু শুরু হওয়ার আগে তুমি যাকে বিশ্বাস করেছিলে, সে তোমার সম্পর্কে এমন ঘরে কথা বলেছে যেখানে তুমি ছিলে না। তারা তাদের জিদ দিয়ে মিথ্যার বীজ বপন করেছে, যা সত্যকে বিকৃত করে, কিন্তু মাটি সেই বীজগুলিকে প্রত্যাখ্যান করেছে। কেন? তাদের আত্মা উত্তেজিত, কারণ তুমি এখনো বেড়ে উঠছো, কারণ তুমি এখনো জল।
বল করছো কারণ অন্ধকারে তারা কিছুই করেনি, তোমার ভিতরে থাকা আলোকে ম্লান করতে পারে না। চূড়ান্ত বিদায়, তাদের পশ্চাৎসরণ, তাদের আত্মসমর্পণ, তাদের নীরব স্বীকারোক্তি যে তারা ঈশ্বরের আদেশ থামাতে পারে না। তোমার কাছের কেউ একটি চিহ্ন পেয়েছে, একটি খুব বাস্তব চিহ্ন, একটি মুহূর্ত যখন সময় থেমে গিয়েছিল এবং তারা জানত যে কিছু পরিবর্তন হতে চলেছে। সেই মুহূর্তটি ছিল তোমার সম্পর্কে, আপনার পরবর্তী অধ্যায় সম্পর্কে, সেই আশীর্বাদ সম্পর্কে যা নীরবে তোমাকে অনুসরণ করছিল। তারা এটি অনুভব করেছিল, তারা এটি ভয় পেয়েছিল, কারণ এর অর্থ হল তোমার আর তাদের যা প্রয়োজন হবে না অফার। তুমি আর তাদের বৈধতা দ্বারা আবদ্ধ থাকবে না, তুমি আর অপরাধবোধের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। তুমি মুক্ত হচ্ছ, তুমি উঠছ, এবং এই উত্থান, এই বিদায় দিয়ে শুরু হয়। তুমি এমন কিছুর জন্য প্রস্তুত হচ্ছ যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। একটি ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট, একটি সংযোগ যা বৈধতার মতো অনুভব করবে, একটি দরজা যা তুমি ধাক্কা দেওয়ার জন্য নয় বরং স্বর্গের আদেশের জন্য খুলবে। এবং এই বিদায় পথ পরিষ্কার করছে। এমন মানুষ আছে যাদের অনুপস্থিতি একটি আশীর্বাদ আছে, এমন ঘর আছে যেখান থেকে তুমি চলে গেছো বুঝতে না পেরে যে তুমি কখনই তাদের জন্য তৈরি ছিলে না। এই ঋতুতে তোমার ভেতরে আলো বেশ কিছুদিন ধরে জ্বলছে, ম্লান হয়ে গেছে, ক্ষমা ছাড়াই জ্বলবে। এমন কেউ আছে যে এখনো তোমাকে দূর থেকে ভালোবাসে, তারা ভুল করেছে, তারা জানে তারা কি হারিয়েছে তা দেখে, এবং তারা চায় তারা সময় ফিরিয়ে আনতে পারে। কিন্তু এটি দ্বিতীয় সুযোগের কথা নয়, এটি মুক্তির কথা, এটি বন্ধের কথা, এটি স্বাধীনতার কথা। আপনি পরবর্তী বিশ্বাসঘাতকতা কখন ঘটবে তা না ভেবে শ্বাস নেওয়ার যোগ্য, আপনি নিরাপদ কিনা সন্দেহ না করে হাসির যোগ্য, আপনি রামের যোগ্য, এবং বিশ্রাম আসছে। কিন্তু প্রথম বিদায় নীরবতার মধ্যে পবিত্র কিছু আছে। লড়াই ছাড়াই চলে যাওয়া সম্পর্কে নাটকের পরিবর্তে শান্তি বেছে নেওয়ার বিষয়ে আপনি এটাই করেছেন। আপনি তাদের প্রকাশ করেননি, তুমি প্রতিশোধ না নিয়ে ঈশ্বরকে সামলাতে দিয়েছ। আর যেহেতু তুমি সেই উঁচু রাস্তা বেছে নিয়েছ যেটা স্বর্গ তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করার জন্য বেছে নিয়েছে, সেখানে কোনো ঘোষণা থাকবে না ঝড়ের মতো। যে ঘরটা একসময় ভারী ছিল আবার হালকা হয়ে গেছে, তোমার বুক হঠাৎ করে স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস ফেলছে। এটা একটা শেষ বিদায়ের উপস্থিতি। এটা তাদের চলে যাওয়া যাদের কখনো থাকার কথা ছিল না। এই নতুন স্পষ্টতা হলো নতুন সুখের আগমন, নতুন মানুষ, এবং হ্যাঁ, নতুন ভালোবাসা। কেউ তোমার কাছে স্বীকার করবে না, কিন্তু তোমার কাছের কারো কাছে এমন একটি গোপন কথা যা তুমি অনুভব করেছিলে কিন্তু কখনো নিশ্চিত হয়নি, তা প্রকাশ পাবে। এবং যখন এটা ঘটবে তখন তুমি কাঁপবে না, কারণ তোমার আত্মা ইতিমধ্যেই জানত যে তুমি ইতিমধ্যেই প্রস্তুত ছিলে। সত্য কথা বলার আগেই ক্ষমা করা হয়েছিল। তিনি তোমার শক্তি, তিনি তোমার অভিষেক, তুমি ঐশ্বরিক কিছুতে প্রবেশ করছো, এবং কোন মিথ্যাই তা বাতিল করতে পারবে না। আগামী 2-1 দিন অনেক কিছু প্রকাশ করবে। দেখো, শুনো, তোমার শান্তি রক্ষা করো, তোমার কথোপকথন রক্ষা করো, তোমার নীরবতা ব্যাখ্যা করো না, তোমার সুখকে ন্যায্যতা দিও না, মানুষকে ভাবতে দাও, শেষ বিদায়কে তার কাজ করতে দাও, টিকিটকে সম্মান করো। স্বর্গ শেষ টিকিট বুক করে সাড়া দিল। শেষ অধ্যায়ে একটি পবিত্র পরিবর্তন। তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু ভয়ানক কিছু ঘটেছিল, তোমাকে এটা দেখতে হবে। তারা তোমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তোমার নীরবতা যে কোনো চিৎকারের চেয়ে জোরে কথা বলে। তারা তোমার গল্পটি আবার লেখার চেষ্টা করেছিল, কিন্তু স্বর্গ কলম ধরে রেখেছে। এখন শেষ পৃষ্ঠাগুলি লেখা হচ্ছে। তুমি সেই নও যা তুমি এই গল্পটি শুরু করার সময় ছিলে। তুমি আরও শক্তিশালী, উজ্জ্বল, শান্ত, জ্ঞানী, এবং আগের চেয়েও বেশি তোমার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সমস্ত স্বর্গ তাদের নিঃশ্বাস আটকে আছে। তুমি যখন পার হও তখন দেখছে বিদায়ের মুহূর্ত, আগমনের মুহূর্ত, আগমনের মুহূর্ত। যখন তুমি অবশেষে বলো আমি পেরেছি, এই বার্তাটি তোমার জন্য, এবং তুমি তোমার হাড়ের গভীরে জানতে পারবে যে এটি কেবল একটি বার্তা ছিল না, এটি একটি আয়না ছিল, একটি ভবিষ্যৎবাণী, একটি পবিত্র নির্দেশ, তোমার ঝড়ের মধ্যে নিক্ষিপ্ত একটি জীবন লেখা, এবং এখন এটি তার কাজ করেছে। এটাই শেষ বিদায়। টিকিট বুক করা হয়েছে, আসন নেওয়া হয়েছে, যাত্রা শুরু হয়েছে আমার সন্তান। এটাই শেষ বিদায়, টিকিট বুক করা হয়েছে। এবং যদিও শব্দগুলো দূরবর্তী এবং রহস্যময় মনে হতে পারে, আমি তোমাকে নিশ্চিত করছি যে তারা চিরকালের ভার বহন করে। এই বার্তা তোমার জন্য। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তোমার আত্মা সামনে যা আছে তার প্রতি আকৃষ্ট বোধ করে। স্বর্গে একটা আলোড়ন আছে, অদৃশ্য জগতে একটা পরিবর্তন এসেছে। আর এখন সেই মুহূর্ত এসেছে যেখানে যা লুকিয়ে ছিল তা প্রকাশ পাবে, এবং তুমি যা ভেবেছিলে তা কখনো জোরে বলা হবে না।
তা তোমার আত্মার গভীরে মৃদু কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলা হবে। আমার প্রিয়, আমার মূল্যবান সৃষ্টি, তোমাকে আনন্দ ও দুঃখের ঋতুর মধ্য দিয়ে বহন করা হবে, বিভ্রান্তির উপত্যকা এবং স্পষ্টতার পর্বতশৃঙ্গের মধ্য দিয়ে। আমি তোমাকে যন্ত্রণার মধ্য দিয়ে হাসতে এবং নীরবতার মধ্য দিয়ে প্রার্থনা করতে দেখেছি। আমি তোমাকে দীর্ঘ বিলম্বিত উত্তরের জন্য অপেক্ষা করতে দেখেছি এবং যারা তোমার ভালোবাসার প্রতিদান দেয়নি তাদের জন্য কাঁদতে দেখেছি। তবুও আমি তোমার সাথে ছিলাম, আমি কখনো দূরে ছিলাম না। যখন তুমি তা জানতে না তখন আমার হাত তোমার উপর ছিল। তুমি যখন ঘুমাও তখন আমার দেবদূত পাহারা দিত এবং আমার কণ্ঠস্বর তোমাকে স্বপ্নে ডাকত। তুমি কখনোই পুরোপুরি বুঝতে পারোনি। এবং এখন এত সময়ের পরেও আমি কেবল সান্ত্বনা নিয়েই আসিনি। এমন এক সত্যের সাথে যা মেনে নেওয়ার জন্য সাহসের প্রয়োজন। এটা ভয় থেকে বিদায় নয়, বরং তোমার আত্মাকে বন্দী করে রাখা সকলের কাছ থেকে বিদায়। টিকিট বুক করা হয়েছে, পালানোর জায়গা নয়, উদ্দেশ্যের মুক্তির জন্য। তুমি তোমার মুহূর্ত, তোমার পরিত্রাণের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছ, নিশ্চিত করার জন্য যে তুমি যা অনুভব করেছ তা কল্পনা নয় বরং ঐশ্বরিক জ্ঞান ছিল। এখন তোমাকে বুঝতে হবে যে বিদায় তোমার জন্য শোক করার নয়। বিদায় হলো তুমি যা ছিলে তাকে। এটি একটি ঋতুর শেষ বিদায়। এটি তোমার নিজের একটি সংস্করণের বিদায় এবং সেই সব মানুষের কাছে যারা কখনোই তোমার পাশে ছিল না। কে তোমার দয়া ব্যবহার করেছে, কে তোমার উপস্থিতিতে ভালো কথা বলেছে কিন্তু গোপনে তোমাকে অভিশাপ দিয়েছে। এটা সেই বিভ্রমকে বিদায় জানালো যখন সুবিধাজনক ছিল। আমি তোমাকে ভালোবেসেছিলাম এবং আমি কেঁদেছিলাম, হ্যাঁ আমার সন্তান, আমি কেঁদেছিলাম যে তারা তোমার সাথে কেমন আচরণ করেছে। কিন্তু এখন তোমার আত্মা বিশ্বাসঘাতকতার দ্বারা আবদ্ধ হবে না। আমি ঈশ্বর, যিনি ন্যায্যতা দেন, যিনি আরোগ্য করেন, যিনি পুনরুদ্ধার করেন। এবং এখন আমি বলছি, সময় এসেছে, প্রস্তুত হও, কারণ একটি টিকিট বুক করা হয়েছে, একটি দরজা খুলে গেছে, একটি ঋতু শেষ হয়ে গেছে। তুমি সম্পূর্ণ নতুন কিছুতে প্রবেশ করতে চলেছে এবং তুমি অতীতকে তোমার সাথে বহন করতে পারবে না। তাদের যেতে দাও, শব্দগুলিকে যেতে দাও, প্রত্যাশা এবং ক্ষমা যা তুমি কখনো পাওনি তা ছেড়ে দাও, তাদের যেতে দাও, আঘাতগুলিকে যেতে দাও। তোমাকে তাদের কাছে অনুরোধ করতে হবে না। আমি তোমার সম্পর্কে ইতিমধ্যে যা জানি তা বুঝতে হবে। তোমাকে তোমার হৃদয় ব্যাখ্যা করতে হবে না, যারা এটি রক্ষা করার জন্য কখনো নিযুক্ত হয়নি। তুমি বন্ধের জন্য অপেক্ষা করছো, যখন তোমার যা দরকার ছিল তা ছিল আমার কাছ থেকে অনুমোদন। এবং এখানেই আমি তোমার শেষ, আমি তোমার ন্যায়বিচার, আমি তোমার পথ প্রদর্শক, তোমার ঢাল, তোমার পরিত্রাণ। এবং আমি তোমাকে বলছি, এখন এটিই শেষ বিদায়। প্রিয়, তুমি শোনার যোগ্য, তুমি অর্ধেক ভালোবাসা এবং সহ্য করার যোগ্য নও। তোমাকে হওয়ার জন্য তৈরি করা হয়নি কারো দ্বিতীয় ভাবনা। তুমি আমার প্রথম ভাবনা। আমি সবসময় তোমার কথা ভাবি, তোমার সম্পর্কে আমার ভাবনা তারার চেয়েও বেশি। আর যখন তারা দূরে চলে যায় অথবা তোমার দিকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমি তোমার আরও কাছে চলে যাই। এই যাত্রায় তুমি যা রেখে যাচ্ছ তার জন্য বিশ্বাসের প্রয়োজন। তুমি পুরো ছবিটা দেখতে পাবে না, তবুও তুমি যা রেখে যাচ্ছ তার জন্য তুমি দুঃখ করতে পারো। এটা স্বাভাবিক আমার সন্তান, কিন্তু দুঃখকে ফিরে ফিরে গুলিয়ে ফেলো না। ভালোবাসাকে বেদনার প্রতি আনুগত্যের সাথে গুলিয়ে ফেলো না। আমার শান্তিকে তাদের নীরবতার সাথে গুলিয়ে ফেলো না। তুমি সেই পরিবেশকে ছাড়িয়ে গেছো এবং এখন আমি তোমাকে নতুন কোথাও বসাচ্ছি। টিকিট বুক করা হয়েছে কারণ স্বর্গ তোমার প্রস্থান চিহ্নিত করেছে। একটি আধ্যাত্মিক মুক্তি এখনও ঘটছে। যখন তুমি এটি পড়ো তখন তুমি সন্দেহ করেছিলে এবং এখন আমি বলি, ওঠো, মুখ ধুয়ে নাও, তোমার হৃদয় আশায় ভরে দাও। আমি যা বলেছি তা সত্য হবে। তুমি কখনোই সেই আবেগগত বন্দিদশায় বাস করার জন্য তৈরি ছিলে না। বিলম্ব ছিল বৃদ্ধির অংশ, ব্যথা ছিল প্রস্তুতির অংশ। কিন্তু এখন এটা বাস্তবতা থেকে নয়, বরং আমি তোমাকে যাকে ডেকেছিলাম তার পূর্ণতার দিকে তোমার প্রস্থান। আমি তোমার আত্মাকে ফিসিসিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যখন তুমি আবার স্বপ্ন দেখতে খুব ভেঙে পড়েছিলে, নিরাময়ের দেশে শান্তি, পুনরুদ্ধার এবং নতুন প্রেম। হ্যাঁ, নতুন প্রেম। আমার কেউ আছে তোমাকে সম্মানিত করার জন্য প্রস্তুত, তোমাকে যেভাবে আমি চেয়েছিলাম যে তুমি সম্মানিত হও। আমার একটা দল তোমাকে সমর্থন করার জন্য প্রস্তুত, কোন গোপন এজেন্ডা ছাড়াই। আমার একটা পথ আছে যেখানে তোমার প্রতিভা তোমার জন্য জায়গা করে দেবে। কিন্তু তুমি চুক্তি ছেড়ে যাওয়ার আগে তোমাকে জাল ছেড়ে যেতে হবে। তোমাকে হ্যালো বলার আগে অবশ্যই বিদায় জানাতে হবে। এটি শেষ বিদায়। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে বলে নয়, বরং কিছুক্ষণের জন্য কষ্ট পেতে দাও। আমি তোমার শোককে নাচে পরিণত করব।
তুমি পিছনে ফিরে তাকাবে। তুমি দেখতে পাবে এবং বুঝতে পারবে কেন আমাকে সেই অধ্যায়টি বন্ধ করতে হয়েছিল। তুমি আমাকে প্রত্যাখ্যান করার জন্য ধন্যবাদ জানাবে। তুমি আমাকে পুনর্নির্দেশ করার জন্য প্রশংসা করবে, কারণ সামনে যা আছে তা তুমি কল্পনাও করতে পারতে না। তুমি এই টিকিট হারিয়েছ। এটি রূপান্তরের প্রতীক। এর অর্থ অতিক্রম করা। এর অর্থ পৌঁছানো। এর অর্থ একটি নতুন অধ্যায় কেবল শুরু নয়, এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি ঐশ্বরিক বোর্ডিং কল। আমার কথা শোন, আমার সন্তান। তুমি অনেক কেঁদেছ। তুমি যথেষ্ট অপেক্ষা করেছ। তুমি নিজেকে অনেকক্ষণ ধরে সন্দেহ করেছ। আমার তোমার আগে যাওয়ার সময় এসেছে। আমি তোমার পাশে হাঁটছি। আমি তোমার পিছনের প্রহরী। তুমি একা বেরিয়ে আসছো না। তুমি আমার সাথে পা রাখছ। এই বার্তা তোমার জন্য, তোমার প্রতিবেশীর জন্য নয়, তোমার অতীতের জন্য নয়, যারা তোমাকে ভুল বুঝেছে তাদের জন্য। এটি স্বর্গের স্মারক। তোমার আত্মা, এটা আত্মার মধ্যে তুরি তোমাকে উচ্চস্বরে ডাকছে। এটা আমার নিশ্চিতকরণ যে তুমি প্রস্তুত। শেষ বিদায় তোমাকে লেবেল করা হয়েছিল। আমি তোমাকে ডাকি নির্বাচিত, অভিষিক্ত, প্রিয়, নিযুক্ত, মহিমান্বিত, উজ্জ্বল, মুক্তিপ্রাপ্ত। আমি বলছি এবং এখন আমি তোমাকে এগিয়ে ডাকছি। অধ্যায়টি শেষ হচ্ছে, গল্পটি ঘুরছে, অতীত সমাহিত হচ্ছে, ঋতু শেষ হয়ে গেছে। এটি শেষ বিদায়। একটি টিকিট বুক করা হয়েছে এবং তুমি এখন এর অর্থ কী তা বোঝো কিনা তা তুমি শীঘ্রই বুঝতে পারবে। এই মুহূর্তটি তোমার জন্মের আগে থেকেই সময়ের বইয়ে লেখা হয়েছে। প্রতিটি আত্মার যাত্রায় এমন মুহূর্ত রয়েছে যেখানে আত্মার রাজ্যে ঘড়ি বাজছে এবং অপরিবর্তনীয় কিছু ঘটে। এটি এমন একটি মুহূর্ত যখন স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে। বাতাসে তোমার নাম ফিসফিসিয়ে বলা হয়েছিল এবং বালির কাজ ঘুরে গেছে। এটি ভয়ের কিছু নয়, এটি তোমাকে জাগানোর কিছু। কিছু শেষ হয়ে গেছে। কিছু শেষ হয়ে গেছে। আপনি আর আগের জায়গায় দাঁড়াবেন না। এমনকি যদি আপনার চোখ এখনও আমার জন্য প্রস্তুত করা দৃষ্টিভঙ্গি না ধরে থাকে, তবে এর জন্য অপেক্ষা করুন। এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না, কারণ মহাদেবজি বলেছেন যে তারা আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু পরিবর্তে তাদের সাথে কিছু ভয়াবহ ঘটনা ঘটেছিল এবং এখন স্বর্গ আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনার বুকের উপর ভার অসহনীয় মনে হচ্ছিল, যেন কোনো অদৃশ্য হাত আপনাকে প্রতিবার উঠার চেষ্টা করার সময় চেপে ধরেছিল। আপনি রাতে কেঁদেছিলেন এবং কেউ জানতেন না। আপনি সকালে হাসলেন এবং কেউ মুখোশটি দেখতে পেলেন না যে আপনি আপনার বলে বিশ্বাস করে ঠেলে দিয়েছিলেন। মহাদেবজি বলেছেন, আমি সবকিছু দেখেছি। শিখুন যে আপনার শক্তি আমার কাছ থেকে আসে, তাদের হাত থেকে নয় যারা যত্ন নেওয়ার ভান করে। আপনার এটি জানা উচিত, তারা এমন জায়গায় মিথ্যা ফিসফিস করে যেখানে আপনি কখনো ভাবেননি যে তারা প্রবেশ করবে। তারা গল্প তৈরি করেছিল, তারা গল্প তৈরি করেছিল, তারা বন্ধ দরজার পিছনে ষড়যন্ত্র করেছিল, তারা দেশলাই জ্বালিয়েছিল, তারা ভেবেছিল তারা আপনার সুনাম পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু পরিবর্তে মহাদেবজি বলেছেন তারা আপনার উদ্দেশ্যের নিচে আগুন জ্বালিয়েছিল। তারা যে শিক্ষা শুরু করেছিল তা আপনার শেষ ছিল না, এটি আপনার শুরু ছিল এবং এখন এটি আপনার চারপাশে বলছে ভান করে তৈরি সবকিছু গ্রাস করছে। তারা আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু ভয়ানক কিছু ঘটেছিল। তারা আপনার ক্ষতি করার জন্য যা করতে চেয়েছিল তা আপনার ডাককে প্রজ্বলিত করেছিল। পরিবর্তে আপনি জানেন না যে কেউ কতবার ঈর্ষায় ডুবে থাকা উদ্দেশ্য নিয়ে আপনার নাম নিয়েছে। আপনি জানেন না কতবার তোমার উপস্থিতিতে লোকেরা মাথা নাড়ল এবং তারপর তোমার পিছনে মাথা নাড়ল, কিন্তু মহাদেবজি বললেন, আমি জানি, আমি দেখেছি এবং আমি সবকিছু লিখেছি এবং এখন অবশেষে শুরু হচ্ছে। ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন, এখনই এটি খুলুন। সে আরও রান্তি তৈরি করার আগে সে কাছে ছিল। সে নিজেকে একজন বোনের মতো, একজন বিশ্বাসী হিসাবে দেখিয়েছিল যে তোমার সাফল্যের জন্য চিন্তা করে, কিন্তু তার উদ্দেশ্য পবিত্র ছিল না। সে বলেছিল যে সে তোমাকে জিততে দেখতে চায়, কিন্তু যতবার তুমি একটু উপরে উঠেছিলে সে সন্দেহ ফিসফিসিয়ে বলেছিল। সে তোমাকে অতীতের ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়েছে। সে তোমার আত্মায় অনিশ্চয়তার বীজ বপন করেছিল এবং আমি তাকে কথা বলতে দিয়েছিলাম, কারণ আমি জানতাম তার কথা তোমাকে ধ্বংস করবে না, তারা তোমার বোধগম্যতা তৈরি করবে। এবং এখন তুমি দেখতে পাচ্ছ যে তুমি যা দেখতে অস্বীকার করেছিলে তার আগে তার কথাগুলি নরম কণ্ঠে মোড়ানো হয়েছিল,
কিন্তু তার হৃদয় তিক্ততায় তীক্ষ্ণ ছিল এবং সেই তিক্ততা তোমাকে প্রায় বিষাক্ত করেছিল। কিন্তু মহাদেবজি বললেন, আমি ঠিক সময়েই পা রাখলাম। তুমি মাঝরাতে অদ্ভুত চিন্তাভাবনা নিয়ে জেগে উঠেছ। তোমাকে নিজেকে ব্যাখ্যা করতে হবে না। একই মুখ যারা তোমার সম্পর্কে মিথ্যা বলেছিল তারা সত্য বলতে বাধ্য হবে। একই লোকেরা যারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল শীঘ্রই তোমার উত্থান প্রত্যক্ষ করবে। ঈশ্বর বলেন, তোমাকে কখনো নিচে থাকতে দেওয়া হয়নি। আমি তোমাকে মিশে যাওয়ার জন্য সৃষ্টি করিনি। আমি যারা তোমার আলোকে ভয় পায় তাদের দ্বারা তোমার আত্মাকে নীরব করে দেওয়ার জন্য তুমি তোমার আত্মাকে তৈরি করনি। তোমার উপস্থিতি অন্যদের মধ্যে অন্ধকার জাগিয়ে তোলে এবং সেই কারণেই তারা তোমার বিরোধিতা করে, কিন্তু তুমি তাদের সান্ত্বনা দিতে পিছু হটতে পারো না। তুমি অনেক দিন ধরে এটা করে আসছো। তুমি ভান করে আসছো যে তুমি যা দেখছো তা দেখতে পাচ্ছ না। তুমি তোমার আলো ম্লান করে দিচ্ছ যাতে তারা অনিরাপদ বোধ না করে। কিন্তু এখন আমি উজ্জ্বলতা বৃদ্ধি করছি। আমি তোমাকে উপরে তুলছি। আমি তোমাকে এমন একটি পাহাড়ে রাখছি যেখানে তুমি লুকাতে পারবে না। এবং হ্যাঁ, এটি কিছু অস্বস্তিকর করবে, কিন্তু আমি তোমাকে মানুষকে খুশি করার জন্য ফোন করিনি। আমি তোমাকে একটি উদ্দেশ্য পূরণের জন্য ফোন করেছি। এখন তাদের দিকে ফিরে যাদেরকে তারা বোঝানোর চেষ্টা করেছিল তারা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে। কেন তারা মিথ্যা বলল? কেন তারা তোমাকে দূরে ঠেলে দিল? কেন তারা তোমার আলো ঢেকে রাখার জন্য এত চেষ্টা করেছিল? এবং তাদের কোন উত্তর নেই, কারণ সত্য হলো যে তোমার অস্তিত্ব তাদের শূন্যতা প্রকাশ করেছে। তোমার জন্য ঐশ্বরিক প্রতিশোধের সময় এসেছে এবং ঈশ্বর বলছেন, আমি কেবল তোমার নাম পুনরুদ্ধার করছি না, আমি তোমার হৃদয় পুনরুদ্ধার করছি। তোমাকে আর কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না। তাদের কথা বলতে দাও, তাদের দেখতে দাও। আমি তোমার সামনে একটি টেবিল প্রস্তুত করছি। তাদের বসতে হবে এবং দেখতে হবে তারা কি ধ্বংস করার চেষ্টা করেছিল। তোমাকে সেই জায়গায় সম্মানিত করা হবে যেখানে তোমাকে অপমান করা হয়েছিল। তোমাকে সেই মাঠেই ভালোবাসা হবে যেখানে তারা তোমাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল। তুমি সেই মাঠেই উঠবে যেখানে তারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল। কারণ আমি ঈশ্বর এবং আমি ভুলি না যে আমি সবকিছু দেখেছি। খুব বেশি সময় বাকি থাকবে না। তুমি একদিন সকালে ঘুম থেকে উঠবে এবং সবকিছু আলাদা হয়ে যাবে। ভারিতা চলে যাবে, বিভ্রান্তি চলে যাবে, উত্তর আসবে এবং তুমি যার জন্য প্রার্থনা করছিলে সে তোমার মূল্য দেখতে পায়নি। তারা আসছে। তারা তোমার সুখ ধ্বংস করেছে। তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু আনন্দ আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসছে। তারা তোমার শান্তি ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তোমার শান্তি এখন নদীর মতো প্রবাহিত হবে। তারা তোমার ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তোমার জন্য আমি যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি তা মানুষের হাত দিয়ে নষ্ট করা যাবে না। তুমি আমার সন্তান, আমার প্রিয়তমা, আর আমি এমন আর কোন দিন যেতে দেব না যেখানে তুমি অন্য কারো কথা বা কাজের জন্য তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলবে। তাদের কথা ছিল ছোট, কিন্তু তোমার উদ্দেশ্য মহান। সর্বোপরি ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন। আরও ক্ষতি হওয়ার আগে এখনই এটি খুলুন। আপনাকে জানতে হবে যে তিনি কে। আপনাকে তার হৃদয় দেখতে হবে এবং আপনাকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। আমার অনুগ্রহ যথেষ্ট। বোঝার প্রয়োজন ত্যাগ করুন। তাদের হৃদয় দেখানোর প্রয়োজন ত্যাগ করুন। আমি ইতিমধ্যেই এটি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে তোমার উদ্দেশ্য কতটা পবিত্র ছিল। আমি দেখতে পাচ্ছি তুমি কতটা প্রচেষ্টা করেছ, এবং আমিও দেখতে পাচ্ছি যে তারা কিভাবে তোমার দয়াকে উপহাসে পরিণত করেছে। কিন্তু রসিকতা শেষ, খেলা শেষ, মিথ্যা শেষ, কারণ আমি তোমাকে সবকিছুর উপরে তুলে ধরছি। তুমি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে তাদের কোনো মতামত পৌঁছাতে পারবে না। এমন একটি রাজ্যে যেখানে তোমার শান্তি চুরি করা যাবে না। এমন একটি স্তর যেখানে তোমার সুখের সাথে হস্তক্ষেপ করা হবে না। ঈশ্বর বলেন, আমি তোমাকে সারিবদ্ধ করে তুলছি। তোমার সম্পর্ক, তোমার আর্থিক শক্তি, তোমার মনোযোগ থেকে দূরে থাকা সবকিছুই জায়গায় পড়ে যাচ্ছে, কারণ আমি শুধু তোমাকে ঠিক করছি না, আমি তোমাকে প্রস্তুত করছি সামনের জন্য যা আছে তা পিছনের চেয়েও বড়। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি বিশ্বস্ত ছিলে এবং এখন তোমার পুরস্কার আসছে। যারা তোমাকে সন্দেহ করেছিল তারা তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু ভয়ানক কিছু ঘটেছিল। তাদের পরিকল্পনা তাদের উপর ভেঙে পড়েছিল। আর তুমি, হ্যাঁ, ঝড়ের মাঝে দাঁড়িয়েছিলে।
তুমি এখনো এখানে আছো। তুমি এখনো নিঃশ্বাস ফেলছ। তুমি এখনো হয়ে উঠছ, কারণ আমি তোমাকে ধরে রেখেছিলাম। আমি তোমাকে বহন করছিলাম, এবং আমি এখনো তোমার সাথে শেষ হইনি। ঈশ্বর বলেন, গল্প বদলে যাচ্ছে।